শ্রী রামকৃষ্ণ দেবের গৃহী ভক্তদের মধ্যে গিরিশচন্দ্রের এক বিশেষ সম্পর্ক ছিল শ্রীমায়ের সঙ্গে। গিরিশের স্বীকারোক্তি, আমরাই কি আগে মাকে মানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। সেই থেকে গিরিশের কাছে শ্রীমা সাক্ষাৎ জগদম্বা, যিনি ছিলেন তার বাল্যকালের রক্ষাকর্ত্রী। গিরিশের স্পষ্ট জিজ্ঞাসার উত্তরে শ্রীমায়ের সুস্পষ্ট উক্তি, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই উক্তি শুধুমাত্র গিরিশের প্রতি নয়, এই উক্তি শ্রীমায়ের সকল সন্তানের প্রতি। পুত্রশোকের জ্বালা জুড়াতে নিরঞ্জনানন্দজি মহারাজ গিরিশকে নিয়ে গিয়েছিলেন জয়রামবাটিতে শ্রীমায়ের কাছে। সেখানেই মহাকবি গিরিশের আরও ভালোভাবে হৃদয়ঙ্গম হয়েছিল শ্রীমায়ের মাহাত্ম্য। গিরিশ দৃঢ়স্বরে কালী মামাকে বলেছিলেন, অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ওই পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ নাও। ত্যাজি গিরিশ শ্রীমায়ের কাছে ছোট্ট শিশু, তাই শ্রীমা তার কাছে জগজ্জননী মহামায়া মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। গোলাপ মায়ের ভ্রুকুটি ও ভৎসনা উপেক্ষা করে গিরিশ প্রণাম করতেন শ্রীমাকে। শ্রীমায়েরও প্রাণ জুড়াত সন্তানের দর্শনে। গিরিশের একান্ত ইচ্ছা দুর্গাপূজায় শ্রীমা উপস্থিত থাকেন তার কলকাতার বাড়িতে, না হলে তিনি পূজা করবেন না। সন্তানের আবদার উপেক্ষা করতে পারলেন না শ্রীমা। গিরিশ ভবনে পূজার কয়দিন শ্রীমা গ্রহণ করলেন সকলের ভক্তির অঞ্জলি। সন্ধি পূজার প্রাক্কালে শ্রীমা অসুস্থ, আসতে পারবেন না। গিরিশ দুঃখে মুহ্যমান, কিন্তু সন্ধি পূজার ঠিক পূর্ব মুহূর্তেই গিরিশ ভবনে উপস্থিত শ্রীমা। সার্থক হলো গিরিশের মহাপুজো। আনন্দে মাতোয়ারা সকলকে গিরিশ বলে বেড়াতে লাগলেন, আমি ভেবেছিলুম আমার পুজোই হলো না। এমন সময় মা দরজায় ঘা দিয়ে ডাকলে আমি এসেছি। গিরিশের দুর্গা পুজো শ্রীমার পুজো একাকার হয়ে গেল। শ্রীমায়ের লীলা পার্ষদ ও লীলা সহায়িকাদের মধ্যে মা ছিলেন সারদা তো সকলের জানা। প্রাচীন ভারতেও প্রতীক গোপালের মা, বাৎসল্য ভাবের সাধিকা তিনি। শ্রীরামকৃষ্ণ তিনি দর্শন করেন গোপাল রূপে। শ্রীমা ছাড়া তার গোপাল কিন্তু অপূর্ণ বলতেন। তোমাদের একাত্তর না দেখতে পেলে মনে আমার তৃপ্তি হয় না। গোপালের মায়ের কাছে শ্রীমা হলেন আদ্যাশক্তি মহামায়া। গোপালের মায়ের অন্তিম সময়ে শ্রীমা দেখতে এসেছেন। তাকে দেখে বলে উঠলেন, গোপাল এসেছ, আজ তুমি আমাকে কোলে নাও। শ্রীমা গোপালের মায়ের মাথা তুলে নিলেন কোলে। গোপালের মা হাত দিয়ে শ্রীমায়ের পাদ স্পর্শ করবার চেষ্টা করেছিলেন। সেবিকা বুঝতে পেরে শ্রীমায়ের পদধূলি দিলেন গোপালের মায়ের মাথায়। গোপালের মায়ের ইষ্ট গোপাল শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সব এক হয়ে গেল, সব অভেদ। গৌরীমা শ্রীমায়ের গৌরীদাসী, তার সঙ্গিনী ও সখী। গৌরী মায়ের দৃষ্টিতে শ্রীমা জ্যান্ত জগদম্বা, স্বয়ং লক্ষ্মী মা ব্রহ্মময়ী। শ্রীমার নামে গৌরীমা প্রতিষ্ঠা করলেন মেয়েদের আশ্রম, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। শ্রীমায়ের সুদীর্ঘ 36 বছরের সঙ্গিনী ও সেবিকা গোলাপ মা, শ্রীমায়ের জয়া। শ্রীমায়ের সংসারের কর্ত্রী গোপাল মা শ্রীমাকে পুজো করতেন ইহকালের মুক্তিদাত্রী মহামায়া রূপে। প্রচার করতেন শ্রীমায়ের সীতারূপে আবির্ভাবের কথা। শ্রীমায়ের অপর সঙ্গিনী যোগিন মা শ্রীমায়ের বিজয়া। তার উপলব্ধি, শ্রীমা একাধারে জননী ও সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী মহামায়া। শ্রীমা সারদা ছিলেন শ্রীরামকৃষ্ণ সংঘ জননী। দক্ষিণেশ্বরে ভবিষ্যতে ত্যাগী বালক ভক্তদের ভুরি ভোজনের অনুযোগ